নমস্কার। নমস্কার। বল। অনেকদিন পর আবার আমরা ভিডিওতে এলাম, আহ, নতুনভাবে এলাম। তা যেটা বলার সেটা হচ্ছে, আপনাদের অনেকের মধ্যে প্রশ্ন আছে বা অনেক ফোন বা হোয়াটসঅ্যাপ করছেন অনেকে, যে পরীক্ষা কবে হবে বা গত বছরের রেজাল্ট যারা পরীক্ষার্থী ছিলেন, পরীক্ষা দিয়েছিলেন, সেটা কবে বেরোবে। তা সেই পারপাসেই আমরা যেটুকু যা খবর নেওয়ার চেষ্টা করেছি, আপনারাও তো খবর নেওয়ার চেষ্টা করছেন, সেটুকু আপনার সাথে ইনফরমেশনটা তুলে কিছু বলবো সেই ব্যাপারে। আর ব্যাচ সম্পর্কে আমাদের পড়া যেভাবে যে প্রক্রিয়া এগিয়ে চলেছে, সেই প্রক্রিয়াটা কিছুটা আপনাদের সামনে তুলে ধরবো। তার প্রথম কথা, ফার্স্ট যেটা বলি, যারা গত বছর পরীক্ষা দিয়েছিলেন ইমিডিয়েট ডিপার্টমেন্টাল, তারা আর একটু ধৈর্য ধরুন। খুব তাড়াতাড়ি হয়তো শিগগিরই আপনাদের সেই বহু প্রতীক্ষিত রেজাল্ট হয়তো বেরোবে, খুব শিগগিরই বেরোতে চলেছে। হয়তো এ মাসে তো শেষ, জুলাইয়ের মধ্যে আশা করা যায় হয়তো আপনাদের বেরিয়ে যাবে, মোস্ট প্রবাবলি। ঠিক আছে, আর একটুটা ধৈর্য ধরুন। এটা গেল পরীক্ষা যারা গতবার পরীক্ষা দিয়েছিলেন। আর নতুন করে পরীক্ষা দেওয়ার ব্যাপার, যারা এবছর পরীক্ষা কবে হবে যারা জিজ্ঞাসা করছিলেন আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোন করছেন, তাদের উদ্দেশ্যে বলি যে রেজাল্ট বেরোলেই সঙ্গে সঙ্গে কিন্তু এবছরের পরীক্ষার অ্যাডটিও বেরিয়ে যাবে, এটা একদম কনফার্ম। কারণ এবছর একটা ইলেকশন ইয়ার গেল, আপনারা জানেন একটা পরিবর্তন পরিস্থিতি ঘটেছে, যার জন্য নতুন করে সেট আপ তৈরি হচ্ছে, বা সেই কারণে একটা ট্রানজিশন পিরিয়ড চলছে দুই গভর্নমেন্টের মধ্যে। ঠিক আছে, সুতরাং সেখানে একটুখানি সমস্যাগুলো হয় নতুন করে গুছিয়ে নিতে। বা এখন এই মুহূর্তে অ্যাট প্রেজেন্ট পিএসসি চেয়ারম্যানও মনে কাউকে নিয়োগ করেনি গভর্নমেন্ট, সরকার। সেই পিএসসি চেয়ারম্যান নিয়োগ করলে তারপরে তো রেজাল্টটা বার করবে, বা আরও যে কটা আপনাদের পেন্ডিং রেজাল্ট আছে পিএসসি, শুধু এই পরীক্ষার নয়, যে কোনো সরকারি চাকরির পরীক্ষার, সেগুলো হয়তো পিএসসির সাইন, চেয়ারম্যানের সাইন ছাড়া তো বার করতে পারে না, বা আমরা অনুমোদন না নিয়ে, সেই জন্য হয়তো ওয়েট করছে, বা পাইপ পাইপ চ্যানেলে রয়েছে। যাই হোক, তাহলে রেজাল্টও খুব শিগগিরই হয়তো বেরোবে, একটু ধৈর্য ধরুন যারা গতবার পরীক্ষা দিয়েছিলেন। আর যারা এবছর পরীক্ষা দিতে চলেছেন বা চাইছেন কবে একটা বেরোবে, হয়তো একটু অপেক্ষা করুন, হয়তো জুলাইয়ের শেষে বা আগস্টের ফার্স্ট উইকের মধ্যে তো অ্যাড বেরোবে। পুজোর আগে পরীক্ষা হওয়ার চান্স কিন্তু প্রবল, হয় আগস্ট শেষের দিকে বা সেপ্টেম্বরে। পুজোর আগে পরীক্ষা হওয়ার চান্স প্রবল, আপনারা সেইভাবে এগোন এবছরের পরীক্ষা। আর যারা এখনো 8 বছর হয়নি, যারা চিন্তা করছেন যে আগামী দিনে এই পরীক্ষাটা দেবো, আমার তো 8 ইয়ার্স হয়নি, পরে শুরু করব, তাহলে তাদের উদ্দেশ্যে বলি, আপনার 8 ইয়ার্স হবে, এলিজিবল হবেন, তারপর পড়া শুরু করলেন, সেক্ষেত্রে কিন্তু আরও অনেকটাই পিছিয়ে যাবেন। আপনি তো বসলেই সে বছর ফার্স্ট করেই তো পাবেন না, আপনাকে তার একটু কি করতে হবে, একটু আগে শুরু করতে হবে। আমাদের কাছে প্রচুর স্টুডেন্ট আছে যারা হয়তো 27 কি 28-এ এলিজিবল হবে, তারা কিন্তু অলরেডি আমাদের কাছে পড়াশুনো শুরু করে দিয়েছে জোর কদমে। তাতে হচ্ছেটা কি, তার যখন এন্টাইটেলমেন্ট সময় যখন আসবে, ধরুন 28 সালে গিয়ে পরীক্ষা দেবো, তো 26 থেকে শুরু করেছে অ্যাডভান্স, তাহলে সে তখন 2 বছর পড়ার পর একদম কমপ্লিট একজন পরীক্ষার্থীর মতো হয়ে যাচ্ছে, মানে চাকরি পাওয়ার জায়গায় চলে যাচ্ছে। একদম প্রথমবার এই পরীক্ষায় বসে প্রথমবার ক্র্যাক করে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা, 98% চান্স করে বেরিয়ে যাবে, এবং সে যত তাড়াতাড়ি সম্ভব একটা গ্রুপের সার্ভিসে চলে আসবে। এবং তার এইদিকে মানে আমাদের পাস সার্ভিস যা আছে সেটা ব্যতি রেখে নতুন সার্ভিসে, মানে যখন আপনি ফিনান্সে চলে এলেন গ্রুপের সার্ভিসে, এদিকটা আপনার লেন্থ অফ সার্ভিসটা বেশি হবে। তাতে কি হবে, আপনি অনেক বেশি বেনিফিটেড হবেন। রেসপেক্টের দিক দিয়ে তো অবশ্যই, চেয়ারের সম্মানের দিক দিয়ে তো অবশ্যই, এছাড়া যেটা মেন হচ্ছে ফিনান্সিয়াল বেনিফিট। ঠিক আছে, আগামী দিনে যে আপনি কমিশন বলুন বা যা বসতে হবে বা যা কিছু গভর্নমেন্ট করবে, বা সরকারে যেই থাকুক সে তিনি যা করবেন সব কিছু এফেক্ট করবে আপনার ফিনান্সিয়াল বেনিফিটের মধ্যে। সুতরাং এটা গেল একটা পার্ট। আর দ্বিতীয় কথা, ব্যাচের কথায় আসি। আমাদের নতুন ব্যাচ যেটা বললাম শুরু হয়ে গেছে, জাস্ট একটা কি দুটো ক্লাস হয়েছে আমার আর দাদার কাছে, দুজনের কাছে, অ্যাকাউন্টেন্সি এবং সার্ভিস রুল এবং ম্যাথ ক্লাস। আমরা কিন্তু ম্যাথ ক্লাসেরও প্রভিশন রেখেছি, ম্যাথ ক্লাস চলছে। এটা সম্পূর্ণ উইলিং। যারা মনে করছেন আমাদের আপনাদের যে সিলেবাসে আছে 5th পেপার, এটাতে আমাদের ম্যাথের গাইডেন্স নেওয়া দরকার আছে, তার জন্য আমাদের ক্লাস রাখা আছে। দাদা ম্যাথের ক্লাস নিচ্ছে, বুধবার রাতে করে থাকছে আপাতত ক্লাসটা। তা যদি মনে করেন ম্যাথ গাইডেন্স নেবো, তারাও যোগাযোগ করতে পারেন। এছাড়া যেটা মেন কথা বলার, 4th পেপার আর 6th পেপার অ্যাকাউন্টেন্সি, আর এদিকে 4th পেপার সার্ভিস রুল সিভিল অডিট, এটা বাংলা ইংলিশ বোথ ব্যাচই চলছে, জাস্ট শুরু হয়েছে, একদম নিউ ব্যাচ। যারা আগামী দিনে পরীক্ষায় বসতে চলেছেন বা 27 বা 28 এলিজিবল হবেন, কিন্তু আমি তাদেরকে বলবো তারা কিন্তু অ্যাডভান্স শুরু করুন। কারণ আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, যারা পরে শুরু করেছে তারা কিন্তু চাকরি পেতে আরো 3-4 বছর পিছিয়ে গেছে। ঠিক আছে, সুতরাং 8 বছর আমরা যখনই হচ্ছে হোক, অসুবিধা নেই, সে বছরই পরীক্ষা দেবেন, কিন্তু প্রিপারেশনটা অ্যাডভান্স থেকে শুরু করুন। এটা আমার সাজেশন। যদি আপনারা এই সার্ভিসে আসতে চান, মনে করেন যে পরীক্ষাটা দিয়ে আমরা গ্রুপের সার্ভিসে, ওয়েডেন অ্যাকাউন্ট সার্ভিসে আসবো, তাই হচ্ছে ব্যাপার। আর ব্যাচ একদম নতুন শুরু হয়েছে, জাস্ট আমার কাছে 4th পেপারে যেটা আপনাদের সার্ভিস রুল, বেঙ্গলি এবং ইংলিশ ব্যাচ দুটোই অ্যাভেলেবেল। যে ভার্সানে পড়তে চান সেই ভার্সানে ব্যাচ অ্যাভেলেবেল আছে।
ভার্সান নিয়ে আপনাদের মধ্যে অনেক কোয়ারি থাকে, অনেক প্রশ্ন আমাকে করে, আমি উত্তরটা একটু বলে দিচ্ছি। কে কোন ভার্সানে পরীক্ষা দেবেন এটা চয়েস আপ টু ইউ, ঠিক আছে? এইটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে, আপনি চুজ করবেন কোন ভার্সানে পরীক্ষা দেবেন। তবে আমি বলে রাখি, কিছু কথা মার্কেটে প্রচলিত আছে, এই কথায় গুজবে কান দেবেন না যে বাংলায় লিখলে কম পাওয়া যায়, ইংলিশে লিখলে হয়তো বেশি পাওয়া যায়, বা ভাইস ভার্সা উল্টোটা। এ ধরনের কোনো জিনিস নেই, কোনো জিনিস ঘটেও না, কোনো জিনিস ঘটেও নি, ঘটবেও না। আপনি যে ভাষায় যেরকম লিখবেন ঠিক ততটাই মার্কস পাবেন। বাংলা ইংলিশ নিয়ে কোনো কনফিউশন রাখবেন না, যে এই ভাষায় গেলে বেশি পাবো, হয়তো ওই ভাষায় গেলে কম পাবো, ভুল। যে ভাষায় সাবলীল, নিজের অ্যান্সার লিখতে কোনো সমস্যা হবে না আপনাদের, সে ভাষা চয়েস করবেন, সেই ল্যাঙ্গুয়েজেই পরীক্ষা দেবেন, আইদার বাংলা অর ইংলিশ। এটা গেল সিভিল অডিটের পার্ট। আর 6th পেপার অ্যাকাউন্টেন্সি ব্যাচ দাদা শুরু করেছে, বলো। হ্যাঁ, আমি তো 29 নাম্বার ব্যাচ আমার অলরেডি শুরু হয়ে গেছে। এখন 29 নাম্বার ক্লাসে আমাদের বেসিক অফ অ্যাকাউন্টসটা চলছে। যেহেতু এই ব্যাচে যে কজন ভর্তি হয়েছেন তাদের প্রত্যেকেই প্রায় নন কমার্স স্টুডেন্ট, তা আমাদের বেসিকটা না করিয়ে নিলে গ্র্যাজুয়েশন কোর্সটায় পৌঁছানো যায় না। আমরা আগেও বলেছি, আমরা ওই জন্য একটু সময় নিয়ে এই জিনিসটা করিয়ে নিচ্ছি, কারণ যে অঙ্কগুলো প্রিভিয়াসলি পড়েছে বা যে ধরনের অঙ্ক আমরা করাচ্ছি সেই সম্পূর্ণ অঙ্কটাই ক্যালকাটা ইউনিভার্সিটি বিকম অনার্সের যে সিলেবাস তার সঙ্গে পুরোটাই ম্যাচিং। আর অঙ্ক যেগুলো প্রিভিয়াস আপনাদের পড়েছে 2006 থেকে 2023 অবধি, তাদের মান যথেষ্ট শক্ত। কাজেই সেটাকে বেকআপ করতে গেলে, মানে সেই জায়গায় রিচ করতে গেলে আমাদের 11টা ভালো করে আমরা একটু করিয়ে নিচ্ছি, বেসিক অফ অ্যাকাউন্টসটা। হবে না বলে কোনো ব্যাপার নেই, ক্লাস 11-এর স্টুডেন্টকে যেভাবে করানো হয় ঠিক ওইভাবেই করাচ্ছি। করানোর পরে আমরা এই জায়গায় রিচ করে যাচ্ছি, আবার সবাই অঙ্ক করতে পারছে, এই একটা ব্যাপার। আর অডিটও পড়ানো শুরু হয়েছে। এছাড়াও আমরা যেটা বলেছিলাম মক টেস্টের কথা, সেই মক টেস্ট অলরেডি আমাদের বাংলা ইংলিশ বোথ ভার্সন, অডিটটা বাংলা ইংলিশ দুটো ভার্সন, যেটা পড়তে চান দুটোরই নোট বা দুটোই বই থেকে পড়ানো। আমরা যে বইগুলো বলছি সেই বইগুলো কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির বই, কোনো চলতি বাজার চলতি কোনো নোট বুক নয়। আমরা বই ফলো করছি, বই দেখে অ্যাকাউন্টেন্সিটা পড়ানো হচ্ছে। 2006 থেকে 2023 সাল অবধি অঙ্কগুলো পড়ানো হচ্ছে যেগুলো পড়েছে আপনাদের ইয়ারে। এছাড়া ওই ধরনের যে অঙ্কগুলো পড়ে সেইগুলো আমরা বই থেকে, মানে ইউনিভার্সিটির যে বইটা আছে সেই বই থেকে আমরা প্র্যাকটিস করাচ্ছি বা পড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু আমরা আগেও বলেছি, আমরা কিন্তু কোনো প্র্যাকটিস বই যেখানে প্রবলেম করে দেওয়া আছে ওই ধরনের অঙ্ক থেকে আমরা পড়াই না। যেখানে প্রবলেম বই সমস্যা আছে সেখান থেকেই আমরা পড়াই। কারণ আমরা মনে করি উত্তর দেখে অঙ্ক করার থেকে আগে অঙ্কটাকে শিখে নিয়ে প্রবলেম ধরে অঙ্ক করলে উপকৃতটা বেশি হওয়া যায়। কারণ পাতা উল্টে যদি দেখে নেন তাহলে কিন্তু তার প্রভাবটা আপনার মধ্যে মানে অতটা ভালো আসে না। হ্যাঁ, কাজেই আমরা সেইভাবেই সিলেবাসটাকে সাজিয়েছি। আর এবছর যেগুলো ইম্পর্টেন্ট আছে সেই চ্যাপ্টারগুলো আমরা আগে ছুঁয়ে যাচ্ছি, মানে সেগুলোকেই আগে ধরে নিচ্ছি। সেটা আমরা আমাদের স্টুডেন্টদের যেটা সাজেস্টিভ মেথড করা হয়েছে সেই সাজেস্টিভ মেথড, এই 29 নম্বরে যারা অ্যাড হয়েছেন তাদের মধ্যে যারা ভর্তি হয়ে করছে, আর যদি আমাদের পরীক্ষা হাতে আরও 4 মাস সময় থাকে, 3-4 মাস, তাহলে অন্তত পক্ষে আমরা যাতে 2টো চ্যাপ্টার বা 3টে চ্যাপ্টার করিয়ে দিতে পারি এবং সঙ্গে কিছু অডিটের পোর্শন সেদিকটা নিয়েও নজর রাখছি। আর পরীক্ষা যেটা রয়েছে, আমাদের যারা ইনসাইড স্টুডেন্ট আছেন, যারা ইনসাইড স্টুডেন্ট মানে আমার কাছে যারা পড়ছেন বা সৌমেনের কাছে যারা আছে, আমাদের কমন স্টুডেন্ট যারা, তাদেরকে নিয়ে আমরা অলরেডি পরীক্ষা শুরু করেছি। অ্যাকাউন্টেন্সি অডিট, অ্যাকাউন্টেন্সি ইংলিশ, অ্যাকাউন্টেন্সি ম্যাথামেটিক্স, অ্যাকাউন্টেন্সি সার্ভিস রুল। আরেক সামনে সোমবার একটা পরীক্ষা আছে অ্যাকাউন্টেন্সির সঙ্গে আপনার ওই কনস্টিটিউশন পার্টটা কম্বিনেশন নিয়ে পরীক্ষাটা চলছে। কে কীরকম লিখছেন সেটা আমরা দেখে দিচ্ছি। অঙ্ক হয়ে যাওয়ার পর, মানে পরীক্ষা হয়ে যাওয়ার পর আমি বোর্ডে করিয়ে দিচ্ছি অঙ্কগুলো। হ্যাঁ, এটা মানে আপাতত ওই ব্যাচে 12টার মধ্যে 6টা পেপার অলরেডি কমপ্লিটেড, আর 6টা পেপার বাকি আছে, ওনাদেরকে 6টা পেপার করিয়ে দেবো। এবং পরবর্তী ব্যাচে যখন আমরা পরীক্ষার জন্য আমরা মক শুরু করব, সেই মকে আমরা এই পেপারগুলোকে নিয়ে এগিয়ে নিয়ে যাব। ঠিক আছে, এই মতো আমরা এগোচ্ছি। তাই নতুন ব্যাচ তো চলছে, দাদা যেটা বললো অ্যাকাউন্টেন্সিটা চলছে, আর নতুন ব্যাচ তো একদম জাস্ট শুরু হয়েছে। যদি আপনারা কেউ মনে করেন যে পরীক্ষা দেবো আগামী বছরে হয়তো এলিজিবল এখন হচ্ছে না, 2 বছর বা 1 বছর বা 3 বছর পর হবেন, তারা যদি মনে করেন তাহলে আমাদের ব্যাচে এন্ট্রি নিতে পারেন, অ্যাডমিশন নিতে পারেন। আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, যে কোনো সময় ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন যে কোনো ব্যাপারে জানার জন্য। আর অ্যাড হয়তো বেরোবে, যেটা প্রথমের দিকে বলছিলাম, যদি অ্যাড বেরোনোর পর যারা পুরনো স্টুডেন্ট আছে, আমরা এখন সেই ব্যাচটা চালু করছি না,
অ্যাড বেরোনোর পর কিন্তু আমরা ক্র্যাশ কোর্সের একটা ব্যাচের প্রভিশন রাখবো। পুরনো স্টুডেন্ট যারা একদম, আছে, যারা অলরেডি আমাদের কাছ থেকে করে গেছেন বা বা অন্য সিলেবাস করেছেন। কমপ্লিট হয়ে গেছিল, আমাদের তো একটা নির্দিষ্ট সময় ধরে সিলেবাসটা চলে এবং সিলেবাসটা কমপ্লিট হয়ে যারা এখন হয়তো প্র্যাকটিসের মধ্যে নেই বা বাড়িতে প্র্যাকটিস করছেন, তাদের জন্য একটা সুযোগ থাকছে। একদম। কিছু কিছু অঙ্ক আমরা করিয়ে দেবো, বা অন্যত্র পড়েছেন, অন্যত্র স্টুডেন্ট আছে, অনেক আছে, অনেক একদম করেছেন, একদম, তারা নিজেদেরকে ঝালিয়ে নিতে পারবেন। সেইভাবে একটা ক্র্যাশ কোর্সের প্রভিশন আমরা রাখবো, সেটা কিন্তু আফটার নোটিফিকেশন। এবছরের পরীক্ষার অ্যাড বেরোনোর পর আমরা অবশ্যই ভিডিওয়ে আসবো এবং আপনাদের জন্য ক্র্যাশ কোর্সের দরজাটাও খুলে দেবো। ক্র্যাশ কোর্সের অনলি পুরোনো স্টুডেন্টের জন্য যারা তৈরি কিন্তু পরীক্ষার আগে একটু ঝালিয়ে নিচ্ছেন। 6টা পেপারের উপরই মক টেস্ট চলবে। সেখানে আমরা ঠিক করেছি ওটা 12টা মক টেস্ট নয়, ওখানে হয়তো আমরা 6টা কি 7টা মক টেস্ট রেডি করে দেবো। হ্যাঁ, সেখানে 8টা সেট থাকবে, 8টা 6টা 7টা সেট, সার্ভিস রুল থাকবে, অ্যাকাউন্টেন্সি থাকবে, ম্যাথ, ইংরেজি সবই থাকবে। আর এই হচ্ছে ব্যাপার। আর আমরা অনেকে ইংলিশে পড়ছেন বা ইংলিশ পেপারটা আমাদের দিয়ে দেখিয়ে নিচ্ছেন, আমাদের যে সাপোর্টিং হ্যান্ডস আছে তাদেরকে দিয়ে আমরা ইংলিশ পেপারগুলোকে দেখিয়ে নিচ্ছি, এতে কে কত নাম্বার পেতে পারেন তারও একটা অ্যানালিসিস আমরা করে নিচ্ছি। সবচেয়ে বড় মক টেস্টের ব্যাপার হচ্ছে আপনারা যে মক টেস্টটা নেওয়া হচ্ছে এখানে আমাদের কিন্তু সাপোর্টিভ টিমের লোক আছে যারা হচ্ছে ওই স্পেশালিস্ট ওই সাবজেক্টে, তাদেরকে দিয়ে কিন্তু আমাদের খাতাটা চেক করে নিচ্ছি আমরা, যাতে কি হবে আপনারা নিজেরা মাস্টার বুঝতে পারবেন। যেমন কনস্টিটিউশন, আমাদের সুবি আছেন কনস্টিটিউশনের, তিনি মাস্টার মশাই বা প্রফেসর রাষ্ট্রবিজ্ঞানে, তিনি কিন্তু কনস্টিটিউশনের আপনাদের খাতাটা চেক করে ইভ্যালুয়েট করে দিচ্ছেন যে আপনারা কত পাবেন, এই লিখলে কত পাবেন। আর ইংলিশটার জন্য আমাদের সাপোর্টিং হ্যান্ড মাস্টারমশাই আছেন, তাকে আমরা লেখাগুলো পাঠাচ্ছি এবং তিনি বলে দিচ্ছেন কতটা পার্সেন্টেজ তার নাম্বার ক্যারি করতে পারে, সেই অনুযায়ী কার লেখার কীরকম ওয়েট সেটাও বলে দিচ্ছেন। ঠিক আছে, মোটামুটি ওভারঅল ইভলিউশনের মধ্যে আছে। এছাড়াও তো আমি অ্যাকাউন্টেন্সি আছি, ও সিভিল অডিট সার্ভিসগুলো আছে, অ্যাকাউন্টেন্সি আছে, বোধ মোটামুটি অসুবিধে নেই। যা বিভিন্ন সময় যার যা কোয়ারি আমরা মিটিয়ে দিচ্ছি। আর অঙ্ক করে যারা পাঠাচ্ছে আমরা যতটা সময় পাচ্ছি তার মধ্যে থেকে আমরা করে রেসপন্ড করে দিচ্ছি, কার কোথায় ভুল টুল না ভুল, এবং সেখানে ডিসকাশন হচ্ছে, মানে ওভারঅল সাপোর্ট একটা পাবেন, আপনারা সাপোর্ট পাবে টোটাল সাপোর্ট। অঙ্কের যে MP4 ফরম্যাটে রেকর্ডিং যাচ্ছে আপনাদের কাছে প্রত্যেকটা অঙ্কে, এটা যারা যারা ক্লাস করছেন তারা জানেন। আমরা বলছি এটাকে আপনারা ফোন বা ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে আমাদের ভিডিও রেকর্ডিংগুলো রেখে দিন, এটা আপনার ভবিষ্যতে অনেক কাজে লাগবে। ঠিক আছে, কারণ এই অঙ্কগুলোই আপনাদের ফলো আপের মতো করতে হবে। আর আমরা যে কটা অঙ্ক করাচ্ছি, আমি আবারও বলছি, বাড়তি অঙ্ক নয়, আমি যেটা করাচ্ছি বা সৌমেন যেটা করাচ্ছে ওর বাইরে কিন্তু কিছু করতে হবে না অ্যাকাউন্টেন্সি। যারা প্রিভিয়াস পরীক্ষা দিয়ে পেয়েছেন তাদেরকেও ফোন করে জিজ্ঞেস করতে পারেন, আমি যা করেছি তার মধ্যে থেকেই ঘুরে ফিরে সেই রকম জিনিস একদম পুরো ওই ধরনের পরীক্ষা থাকবে, ওই ধরনের জিনিস। আমরা যে প্রসেসে যাচ্ছি বা যেখান থেকে অঙ্কগুলো দিচ্ছি বা যে ধরনের অঙ্ক করাচ্ছি এখান থেকে অঙ্ক পাবেন। এ ব্যাপারে কিন্তু বাড়তি করতে গেলে আপনাদের কিন্তু সমস্যা হয়ে যাবে, কারণ যেহেতু আপনারা তো এখানে বিকম পড়তেও আসেননি বা এমকম করছেন না বা চার্টার্ড অ্যাকাউন্টেন্সিও করছেন, একদম যেটুকুন দরকার, ধরুন কনসাইনমেন্ট থেকে যে কটা প্রবলেম দরকার বা পার্টনারশিপ থেকে যে কটা প্রবলেম বা আপনার ফাইনাল অ্যাকাউন্ট থেকে যে কটা প্রবলেম দরকার, যে ধরনের প্রবলেম যেটুকুন প্রয়োজন, আপনার 60 আর 40, আপাতত 60 আর 40, হয়তো ভবিষ্যতে এটা চেঞ্জ হতে পারে। আপাতত 60 আর 40-এর জন্য আমরা যে প্রিপারেশনটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম ফুলটা কভার করা। এত বড় সিলেবাসটাকে কমপ্রেস করে ছোট করে যেটুকুন দরকার ঠিক সেটুকুনের অঙ্ক কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। বাড়তি আমরা কিন্তু কিছু করাচ্ছি না বা বাড়তি কিছু করতেও বলছি না। এবার আপনি অনেক বাজার চলতে অনেক বই আছে, কিনে আপনি মাথা খাটিয়ে অনেক কিছু বার করে কিন্তু ওতে আপনার পুরো প্রফিটেবল কিছু হবে, নামাতে পারবেন, সমস্যা পড়ে 3 ঘন্টার মধ্যে নামাতে পারবেন। কারণ ধরুন যে কমার্স গ্র্যাজুয়েট হয়েছে বা যে কমার্স পড়ে, সে প্রিভিয়াসলি যারা চর্চায় আছে, যারা চর্চায় নেই তাদের কথা বলছি না, যারা চর্চায় যায় তারা জিনিসটা দেখে অন্তত বুঝতে পারবে, কিন্তু অত অঙ্ক দেখে আপনার মাথা গন্ডগোল হয়ে যাবে, কোথা থেকে কি করব বুঝতে পারবেন না। আর একাধিক অ্যাডজাস্টমেন্ট দেখলে সমস্যা তৈরি হবে। ওই জন্যই আমরা বারবার বলছি যেটুকুন করাচ্ছি আমরা ক্লাসরুম সেশনে, যেটুকুন করাচ্ছি, যে অঙ্কগুলোকে ফাইন্ড আউট করে দিচ্ছে, যে অঙ্কগুলো আমরা করছি খালি ওইগুলোই করেন, আর আপনার কিছু করতে হবে না। আর অডিট তো আমরা সাজেশান দেবই, এছাড়াও তো পড়ানো চলছে, ও সিভিল অডিট সাজেশান দেবে, পড়ানো চলছে।
ঠিক আছে, সেইভাবে আপনারা প্রিপারেশন দিন। যাই হোক, আর মোটামুটি এইটাই কথা, আর বেশি কিছু বললাম না। আর একটা জিনিস আমরা বলেছি, এটা 29 নাম্বার ব্যাচ আমার উপর চলছে, তারপরে এর পরেও কিন্তু একটা ব্যাচ আমরা 30 নাম্বার ওপেন করব। এই ব্যাচে হয়তো যারা নাম লেখালেন না বা মনে করছেন হয়তো একদম প্রথম থেকে আবার করব, সেরকমের জন্য ওপেনিংস থাকছে। ঠিক আছে, সিভিল অডিটের ক্ষেত্রে ওর ব্যাপারটা একটু সোজা, কারণ ওর ব্যাপারটা ও যেগুলো নোটগুলো লিখেছে বা যেগুলো দিয়েছে সেগুলো আমি ব্যাকআপ করে দেবো, আপনারা নিয়ে নেবেন, ব্যাকআপ সমস্যা করে নেই। দেবেন। কিন্তু অ্যাকাউন্টেন্সি প্রথম ধরুন থেকে শিখতে 1-1.5 হবে। মাস ক্লাস আরম্ভ হয়ে গেলে আপনি যদি ঢোকেন, তাহলে আপনি যদি নন কমার্স স্টুডেন্ট হন হয়তো অসুবিধা হয়, ও আপনি বুঝতে পারবেন না, স্বভাবতই অসুবিধা হয়। সেক্ষেত্রে আমরা সবসময়, আমি যখন শুরু করি একদম গোটা ব্যাচটাকেই শুরু করি, আর প্রথম থেকে, মানে মাঝখান থেকে কেউ ঢুকলে, মানে সে যদি নন কমার্স ব্যাকগ্রাউন্ড হয়, মানে বুঝতে অসুবিধা হয়, যাই জন্য কিন্তু আমরা ফ্লোটাকে রেখে যাচ্ছি। এইভাবে 1-2 ক্লাস হয়ে গেলে অসুবিধা হয় না মেকআপ পড়া, কিন্তু বেশি ক্লাস হয়ে গেলে কিন্তু মুশকিল হয়ে যায়। আর থিওরিটিক্যাল বেসে কোনো অসুবিধা নেই, থিওরিটিক্যাল বেসে যেটা পড়াচ্ছে সেটা ব্যাকআপ নোটগুলো আপনাদের প্রোভাইড করে দেবে, বা একটা এক্সট্রা ক্লাস দিয়ে হয়তো বুঝিয়ে দিল, সেটা অসুবিধা হয় না। ঠিক আছে, আর ম্যাথামেটিক্সের যে ক্লাসটা চলছে, ম্যাথামেটিক্স অলরেডি আমরা কমপ্লিশনের দিকে চলে গেছি, আমরা বেশি দিন সময় নিচ্ছি না, মাস 6-7 মধ্যেই আমরা কমপ্লিট করে দিচ্ছি যে যে চ্যাপ্টারগুলো, আর সঙ্গে প্র্যাকটিস এমসিকিউ যা যা দেওয়ার সেগুলো দিয়ে যাচ্ছি। ঠিক আছে, এখন যাদের ম্যাথ দরকার আছে তারা অবশ্যই কথা বলতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন, ভবিষ্যতে আরও হয়তো ক্লাস বাড়ানো হবে। ঠিক আছে, একটু ব্যস্ততার মধ্যে রয়েছি, আর কিছুদিনের মধ্যে আমাদের টেস্ট পেপারটাও বেরিয়ে যাবে, টেস্ট পেপারটাও হ্যাঁ, ওটা কাজ চলছে, ব্যস্ততা করা হয়নি, করা হয়ে ওঠেনি। ইলেকশন গেল, ও রয়েছে বা অন্য যারা রয়েছে, টেস্ট পেপারটাও পেয়ে যাবে। আমরা টেস্ট পেপার আমরা বার করতে চলেছি সমস্ত সাবজেক্টের উপর, যে আমরা শুধু এই পরীক্ষার উপর কোশ্চেনের উপর টেস্ট পেপার, টেস্ট পেপার শুধুমাত্র সমস্ত পেপারে, সেখানে কোশ্চেন থাকবে, সলভ হয়তো করা থাকবে না, কিন্তু কোশ্চেন ব্যাংক টাইপের, যেরকম আমরা করতাম যেরকম প্রশ্ন হতো। ঠিক আছে, যাই হোক, আগের ভিডিওগুলো আপনারা দেখেছেন, আজকের ভিডিওটা আমরা নিয়ে আসলাম কারণ আমাদের অনেক কোয়ারি ছিল, ফোন আসছিল, এবং আমাদের নতুন ব্যাচ একদম শুরু হচ্ছে বা হয়ে গেছে, বোথ ভার্সান, দাদার এবং আমার, এবং আগামী দিনে শুরু হবে। যদি কেউ মনে করেন তারা যোগাযোগ করবেন, বা কোনো কোয়ারি থাকলে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। আর বিগত পরীক্ষার রেজাল্ট এবং এই পরীক্ষা কবর হবে, মানে কখন হতে পারে মোটামুটি একটা বললাম আপনাদের, যেটুকু যা খবর পাওয়া যাচ্ছে সেটা তুলে ধরলাম। ঠিক আছে, আগামী দিনে আরও এরকম ভিডিও নিয়ে আসবো। প্রত্যেকে ভালো থাকবেন, আর মন দিয়ে পড়াশোনা করুন, এবং সাকসেস দিকে এগিয়ে চলুন। নমস্কার।